অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, বরং সম্পর্ক ভাঙার পরে বুঝবে কে কাকে কতটা ভালোবেসেছিল। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না। নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখবেন অনেক আপনজন পর হয়ে গেছে। একটা সত্য কথা কি জানো তো, এই স্বার্থের পৃথিবীতে কেউ আপন নয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও কখনো কারো আপন হওয়া যায় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তেই মরতে চায়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুনারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, আর অমানুষ আটকায় স্বার্থে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকো। যে চেনার সে অবশ্যই চেনে যাবে, আর যে বোঝার সে তোমাকে অবশ্যই বুঝবে। বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবে না। সবাই সব ব্যাপারে অনেক জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে দিবে। তাই কেউ যদি বলে, জানিস হাতি উড়তেও পারে, তর্ক না করে বলুন, হ্যাঁ উড়তে পারে। ভালোবাসা আসলেই কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে তাকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে তাকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে তাকে ভালোবাসো, সেটা হলো প্রকৃত ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই হলো ভালোবাসা। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতেও রাজি হয়ে যায়। একজন মায়ের তার ছেলেকে পুরুষ বানাতে 20 বছর লেগে যায়, আর একজন তরুণী নারী তাকে 20 মিনিট লাগে বোকা বানাতে। যে মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করে, সেই মানুষটাই বেশিরভাগ সময় পরিবারের সাথে খেতে পারে না। এটাই হলো জীবনের সত্যি কথা।